হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজ আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আর তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, এটা হলো সকালবেলা আমি সব বাসি কাজগুলো কিছুটা করেছি, আর এদিকে বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন ছেলে বাড়িতে নেই, ওর বাবাও নেই বাড়িতে। আর কি বলো তো, সকালবেলাটা বিছানাটা তুলতে না মাঝে মাঝে আমার দেরি হয়ে যায়। আর এদিকে দেখো, আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি। আগের দিন এই কচু শাকগুলো দেখিয়েছিলাম না, সেই কচু শাকগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো আমার মেয়ে বেছে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়েই কচু শাকটা করব। আর কি বলো তো, কচু শাক অনেক কিছু দিয়েই ভালো লাগে, মাছের মাথা দিয়ে, অনেকে ছোলা দিয়েও খায়, আর আবার নিরামিষও খায়। আজ আমি একটু, যেহেতু আমার ফ্রিজে একটু মাছের মাথা রয়েছে, আর চিংড়ি মাছটা ভাবছি মিশিয়ে দেব। আর দেখো, কচু শাকগুলো না আমি হাত দিয়ে না ভালো করে চিপড়িয়ে নিলাম, তাহলে অনেকটা জল ঝরে যায়, তাহলে না খুব বেশি টাইম লাগে না। কেননা অনেকটা কচু শাক করতে না হলে অনেকটা টাইম লাগে, আর এইভাবে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো, আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি আর একটু রসুন কুচি দিয়ে দিলে। আর যেহেতু হলো মাছের মাথাটা দেবো, তো তাই একটুখানি পেঁয়াজ আমি দিই। আর একটু দেখো, পেঁয়াজের কুচি আর হলো রসুন কুচি দিয়ে দিলাম, যেহেতু মাছের একটু মাথা দেবো, যদি আস্তে একটু গন্ধ ছাড়ে তাই একটু রসুন পেঁয়াজ দিয়েই করি, না হলে নিরামিষও করি। নিরামিষ ছোলা দিয়ে নিরামিষের দিনও এই কচু শাক খুব ভালো লাগে। আর এই কচু শাকগুলো না আমি কিনে নিয়ে আসিনি। আগের দিন বলেছিলাম, একটা দাদা বাড়িতে হয়েছে, ওখান থেকেই দিয়ে গেছে সেই। আর আমি প্রথম আবার ভয় পাচ্ছিলাম, কি জানি বাবার গলা চুলকায় নাকি, কিন্তু বললো না চুলকাবে না, তুমি রান্না করো। আর দেখো, একটু মাছের মাথাটাও দিয়ে দিলাম, আর একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর কিছুটা চিংড়ি মাছ না আমি তুলে রাখলাম, কেননা একটু এঁচোড় চিংড়ি করব। আর আজকে খুব অনেকটা অনেক রকমের রান্না করব না, শুধু কচু শাক আর এঁচোড় চিংড়ি। আর সকালবেলা আমাদের জলখাবারে আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েই ভাত খেয়েছি। দেখো, আর খুব ভালোও লেগেছে খেতে, জানো তো। আর কচু শাকটা না খেতে খুব ভালোই লাগে। আর অনেকে হয়তো ভালোবাসো, অনেকে হয়তো ভালোবাসো না, কিন্তু আমাদের ভালো লাগে। আর এই শাক নাকি অনেক উপকারী একটা শাক, যেটা হলো রক্ত। আর এদিকে দেখো, একটু এঁচোড় চিংড়ি করবার জন্য এটাও বসিয়ে দিয়েছি। আর তেমন কিছু ঘরে সবজি ছিল না যে রান্না করব, আবার বাজারঘাট করতে হবে। একদিন বাজার করে না 2-3 দিন হয়ে যায়, রোজ রোজ আমাদের বাজারঘাট করাও হয় না। আর এদিকে দেখো, আমি বাসন মেজে রাখবো। 2 দিন আগেই আমি, যেহেতু এখন নীল পুজো আছে, পয়লা বৈশাখের পুজো আছে, আবার কি বলো তো, তাই ভাবছি আগে থেকে একটু বাসনগুলো মেজে রাখি। সব না হলে না হুড়ুম ঝুড়ুম হয়ে যাবে। কি হয় বলো তো, যে কোনো অকেশনের আগে আমার একটুখানি পার্লারেও একটু কাজের একটু ভিড় থাকে। আর এমনি কি বলো তো, এখন চৈত্র মাস, তেমন একটা কোনো কাজ নেই। তাই এবার কি হয়, সামনে পয়লা বৈশাখ তো, আর পরে না আমাকে আর তাড়াহুড়ো করতে হবে না, তাই আমি একটু করেই আগে থেকেই মেজে রাখলাম। আর কি বলো তো, বাসন তো অনেকই আছে, কিন্তু এগুলো মাজা ঘষার ঠিক মতো হয়ও না। কেন বলো তো, যেমন প্রতিদিনের কয়েকটা বাসন মাজি ঠাকুরের, এমনকি ফুলের সাজি, এগুলোও না মাসে হয়তো একদিন মাজলাম, প্রতিদিন মাজাও হয় না। আর এইসব বাসন টাসন যত মেজে ঘষে পরিষ্কার রাখা হয় ততই ভালো হয়। আর তেমন একটা বাসন আমি নামাইও না। আর কিছু বাসন আমি সামনে রেখে দিই, যেটা হলো আমার ছোটোখাটো পুজো তো লেগেই থাকে, ওগুলো দিয়েই আবার চালিয়ে নিই। আর কয়েকটা আবার কি বলতো, সেই
কয়েকটা বাসন সামনের মানে স্টিলের বাসনও অনেক আছে, স্টিলের বাসনগুলোকে দিয়ে আমি বেশি কাজ করি। আর পিতলের বাসনগুলো কি হয় কয়েকদিন পর পরই আবার দাগ হয়ে যায়। এবার কী বলো তো, সবসময় না আমার অত মাজতেও ইচ্ছা করে না। এবার কী করবো বলো, এদিকে সংসারও রয়েছে, সব মিলে মিশে কাজ করতে হয়। তাই কী হয় বলো তো, মাঝে মাঝে যখন পুজো করি তার একদিন দুদিন আগে একটু মেজে নিই, বেশ ভালো লাগে। আর বৃহস্পতিবার তো ঠাকুরের সব বাসন মাজতেই হয়, আর প্রতিদিন স্টিলের বাসনগুলো মেজে নিই। এইভাবেই ঠাকুরের বাসনগুলো আমি মেজে রাখি। আর এই যে পুজো হয়ে যাবে তারপরে আমি কি করব বলো তো, দেখো আমার ছেলে ধুপধাপ করে সামনে দিয়ে চলে গেল। তারপরে একটু কোনো রকম সাবান দিয়ে মেজে রেখে দিই, তারপরে আমি অত ভালো করে মাজার হয়তো সময়ও পাই না। আর দেখো অনেক অ্যালোভেরা গাছ হয়েছে একটা টবের মধ্যে। আর আগে একবার অনেক অ্যালোভেরা গাছ ছিল আমার, ওগুলো না সব একবার ছাউনির নিচে রাখিনি, সারা রাত বৃষ্টি হয়ে এবার জলটাও না নিচ থেকে জলটাও মানে সোপ হয়নি। এবার কি হয়েছে, ওই গাছগুলো আমার সব মরে গেছে। আর এগুলো অল্প কয়েকটা ছিল, এগুলো দিয়ে আবার দেখে অনেকগুলো হয়ে গেছে। এবার এক জায়গায় থাকবে, সেগুলোকে আমি অন্য টবে, সেই পুরনো টবগুলো ছিল ওর মধ্যে দিয়ে আবার একটু লাগিয়ে দিলাম। আর কি এই অ্যালোভেরা গাছ তো এমনি চুলে মুখে দিলে বেশ ভালোই লাগে, ভালো বেশ। দেখো পুরনো টব পুরো ভেঙে চুরেও গেছে, এটা নিয়ে আমি আবার অন্য একটা টবের মধ্যে রেখে দিচ্ছি। আর গাছ আমার ছাদে মোটামুটি অনেকই ছিল, কিন্তু আমি ঠিক মতন না পরিচর্যা করতে পারি না, তার জন্য অনেক গাছগুলো শুকিয়েও যায়। হয়তো আজকে জল দিলাম, কালকে দিতে পারলাম না, এরকম হয়ে যায় জানো তো। তাই এখন আর শখ করে কোনো গাছও ঠিকমতো লাগাই না। কয়েকটা যে পুরনো কয়েকটা তাও অনেকগুলোই টব আছে, তবুও ইচ্ছা হয়, কিন্তু আবার ঠিক করে যদি দেখাশোনা না করতে পারি, একটা গাছের পেছনেও একটু খাটাখাটনি না করলে গাছ ভালো হয় না। আর এদিকে আমি পুজোটাও দিয়ে এদিকে স্নান টান করে আমি আবার পুজো দিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই থাকবে, বেশি একটা বড় করব না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে রইলে বা থাকছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর এখানেই আমার ভিডিওটা শেষ করব।